তুমি কি কখনো অনুভব করেছ তুমি অনেক চেষ্টা করছো, অনেক পরিশ্রম করছো, কিন্তু তারপরেও তোমার জীবনে টাকা ঠিকভাবে আসছে না? তুমি হয়তো ভাবছো সমস্যা তোমার কাজে, তোমার স্কিলে, তোমার ভাগ্যে। কিন্তু যদি আমি বলি সমস্যাটা এগুলোর কোনোটা না, সমস্যাটা তোমার ভেতরে। তোমার শরীরের গভীরে এমন একটা শক্তি আছে যেটা তোমার পুরো জীবনকে চালায়। তোমার সিদ্ধান্ত, তোমার অনুভূতি, তোমার আত্মবিশ্বাস, এমনকি তোমার অর্থপ্রবাহ এই শক্তির ওপর নির্ভর করে। আর এই শক্তিটা যদি ব্লক হয়ে যায়, তাহলে তুমি যতই চেষ্টা করো ফলাফল আসবে না। আমরা ছোটবেলা থেকে শিখেছি টাকা মানে পরিশ্রমের ফল, কিন্তু বাস্তবতা হলো টাকা শুধু পরিশ্রম দিয়ে আসে না। অনেক মানুষ আছে যারা কম কাজ করেও অনেক টাকা আয় করে, আবার অনেক মানুষ আছে যারা সারা জীবন কষ্ট করে কিন্তু তেমন কিছু পায় না। এই পার্থক্যটা কোথায়? এই পার্থক্যটা হচ্ছে তাদের ভেতরের এনার্জিতে। টাকা আসলে একটা এনার্জি, এটা একটা প্রবাহ, একটা ফ্লো। তুমি যদি এই ফ্লোর সাথে অ্যালাইন্ড থাকতে পারো, তাহলে টাকা তোমার দিকে আসবে। আর যদি তুমি এর বিরুদ্ধে থাকো, তাহলে সেটা তোমার কাছ থেকে দূরে চলে যাবে। তুমি কি কখনো খেয়াল করেছো, যখন তুমি ভালো অনুভব করো, যখন তুমি কনফিডেন্ট থাকো, তখন সবকিছু সহজ লাগে, কাজও ভালো হয়, সুযোগও বেশি আসে। আর যখন তুমি ভয় পাও, সন্দেহ থাকো, তখন সবকিছু আটকে যায়? এটাই এনার্জির খেলা। তোমার শরীরে একটা জায়গা আছে, নাভির নিচে। এই জায়গাটাকেই বলা হয় তোমার সৃজনশীল শক্তির কেন্দ্র। এই জায়গা থেকেই আসে তোমার ইচ্ছা, তোমার আনন্দ, তোমার আকর্ষণ করার ক্ষমতা। এই শক্তিটাকেই অনেক সময় আমরা ভুলভাবে দেখি। আমরা এটাকে দমন করি, লজ্জা পাই, ভয় পাই। ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়েছে এটা খারাপ, এটা লুকাতে হবে, এটা নিয়ে কথা বলা ঠিক না। আর ধীরে ধীরে আমরা নিজেরাই নিজের শক্তিকে বন্ধ করে দেই। যখন তুমি নিজের ইচ্ছাকে দমন করো, তখন তুমি নিজের সৃজনশীলতাকেও দমন করো। যখন তুমি নিজের অনুভূতিকে অস্বীকার করো, তখন তুমি নিজের আত্মবিশ্বাসকেও দুর্বল করে দাও। আর যখন তুমি নিজের শক্তিকে আটকে রাখো, তখন তোমার জীবনের প্রবাহও আটকে যায়। তুমি হয়তো ভাবছো আমি তো শুধু নিজের ইচ্ছাকে কন্ট্রোল করছি, কিন্তু বাস্তবে তুমি নিজের শক্তিকেই বন্ধ করে দিচ্ছ। তোমার ভেতরের যে ডিজায়ার, যে আগ্রহ, এটাই তোমাকে চালায়। এই ডিজায়ারই তোমাকে কিছু করতে বাধ্য করে, এই ডিজায়ারই তোমাকে সামনে এগিয়ে নিয়ে যায়। কিন্তু তুমি যদি এই ডিজায়ারকে সাপ্রেস করো, তাহলে তুমি নিজের ইঞ্জিনটাই বন্ধ করে দিচ্ছ। একটু ভাবো, যখন তুমি কোনো কিছু খুব করে চাও, তখন তোমার ভেতরে একটা শক্তি তৈরি হয়, একটা আগুন জ্বলে ওঠে। এই আগুনটাই তোমার আসল শক্তি। এটা খারাপ না, এটা পাপ না, এটাই তোমার ক্রিয়েশন পাওয়ার। এই শক্তিটাকে যদি তুমি সঠিকভাবে ব্যবহার করতে পারো, তাহলে এটা তোমার জীবনের সব কিছু বদলে দিতে পারে। কিন্তু সমস্যা হলো তুমি এই শক্তিটাকে বুঝতে শেখোনি, তুমি এটাকে ভয় পেয়েছ। আর তাই আজ তোমার জীবনেও সেই ভয়টা দেখা যাচ্ছে। তুমি রিস্ক নিতে ভয় পাও, তুমি বড় চিন্তা করতে ভয় পাও, তুমি নিজেকে বিশ্বাস করতে ভয় পাও। এই সব কিছুই কানেক্টেড। তোমার ভেতরের এনার্জি ব্লক থাকলে তোমার বাইরের জীবনও ব্লক হয়ে যায়। কিন্তু ভালো খবর হলো এই ব্লক স্থায়ী না। তুমি চাইলে এটা ভাঙতে পারো। প্রথমে তোমাকে বুঝতে হবে তুমি নিজের বিরুদ্ধে কাজ করছো কিনা। তুমি কি নিজের ইচ্ছাকে দমন করছো? তুমি কি নিজের অনুভূতিকে লুকাচ্ছ? তুমি কি নিজের ভেতরের শক্তিকে অস্বীকার করছো? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে তুমি নিজের পথ নিজেই বন্ধ করে রেখেছ। এখন সময় এসেছে সেটা খুলে দেওয়ার। চোখ বন্ধ করো, ধীরে শ্বাস নাও, ধীরে ছাড়ো। তোমার মনোযোগ নিয়ে যাও নাভির নিচে। অনুভব করো সেখানে একটা উষ্ণতা আছে, একটা শক্তি আছে। ভাবো সেই শক্তিটা ধীরে ধীরে জেগে উঠছে। তুমি সেটাকে থামাচ্ছ না, তুমি সেটাকে গ্রহণ করছো। নিজেকে বলো, আমি আমার শক্তিকে গ্রহণ করছি, আমি আমার ইচ্ছাকে সম্মান করি, আমি নিজেকে থামাচ্ছি না। এই কথাগুলো শুধু বলো না, অনুভব করো। প্রতিদিন যদি তুমি এটা প্র্যাকটিস করো, তাহলে ধীরে ধীরে তুমি নিজের ভেতরের ব্লকগুলো ভাঙতে পারবে। আর যখন তোমার ভেতরের ফ্লো খুলে যাবে, তখন তোমার জীবনের ফ্লোও খুলে যাবে। তুমি তখন শুধু কাজ করবে না, তুমি ক্রিয়েট করবে। তুমি তখন শুধু চেষ্টা করবে না, তুমি অ্যাট্রাক্ট করবে। টাকা তখন তোমার কাছে আসবে, কারণ তুমি তার সাথে অ্যালাইন্ড হয়ে গেছো। তুমি তখন আর স্কেরসিটি থেকে কাজ করবে না, তুমি অ্যাবান্ডেন্স থেকে কাজ করবে। আর এই মাইন্ডসেটটাই সবকিছু বদলে দেয়। তুমি গরিব না, তুমি দুর্বল না, তুমি শুধু ব্লকড ছিলে। আর এখন তুমি সেটা বুঝতে পেরেছ। এটাই তোমার শুরু। আজ থেকে তুমি নিজের শক্তিকে আর দমন করবে না, তুমি সেটাকে ব্যবহার করবে। তুমি নিজের জীবনকে নতুনভাবে তৈরি করবে। আর মনে রেখো, তোমার ভেতরের শক্তিটাই তোমার সবচেয়ে বড় সম্পদ।
টাকা তার পরে আসে। যখন তুমি নিজের শক্তিকে আনলক করবে তখন টাকা নিজেই তোমার দিকে আসবে। এটাই সত্য, এটাই বাস্তবতা, এবং এটাই তোমার নতুন পথ।